আর গাইস দূরের শহরটা দেখো শুধু কি সুন্দর। সিঙ্গাড়া তারপরে মানে আমাদের ওখানকার মতো পুরো আলু দিয়ে বানানো, এখানকার বেশিরভাগ সিঙ্গাড়া সব পেঁয়াজ দিয়ে বানানো থাকে শুধু। এখানে প্রত্যেকটা বাড়িতে এরকম সুন্দর জিনিস আছে, মানে এরকম ছাদে দেখতে পাবে ধোয়ার জন্যে, মানে এখানে এই সাইডে দাঁড়িয়ে আর এখানে কাচাকুচি করার জন্য, এই যে পরিষ্কার করার জন্য। এটাকে জল দিয়ে রেখেছি একটু, মোটামুটি কিছুক্ষণ পরে একদম পুরো ঠিক হয়ে যাবে। গুড মর্নিং, কেমন আছো সবাই? আশা করছি ভালো আছো। হ্যাঁ বললাম গুড মর্নিং, বাট আমার যেন গুড মর্নিং হলো। এখন আপাতত 12টা 30 বাজে, ঠিক আছে, দুপুর। তো এখন গুড মর্নিং আর নেই, যাই হোক, কারণ হচ্ছে আমি এইমাত্র ঘুম থেকে উঠেছি, তাই আমার মনে হচ্ছে এখন গুড মর্নিং। অ্যাকচুয়ালি আমার নাইট ডিউটি শেষ হয়ে গেলে, মোটামুটি 7 দিন নাইট ডিউটি করার পর এমন হয়ে যায়, মানে আমি পুরো পেঁচার মতো হয়ে যাই, মানে দিনের বেলা ঘুমাচ্ছি আর রাত্রিবেলা জেগে আছি, এইরকম মানে এরকম হয়ে যায়। তো যাই হোক, মা ফোন করেছিল একবার, মা ফোন করে শুধু একটাই কারণ, আমি খাওয়া দাওয়া করছি কিনা সকালে। সকালে আমার প্রায় দিন খাওয়া হয় না, আর এটা খুবই খারাপ জিনিস। আর মাঝে মধ্যে যখন উঠে যাই তখন কিছু না কিছু বাইরে গিয়ে খেয়ে নেই। তো আজকের ফোন করেছে প্রায় 10:30টার দিকে হয়তো ফোন করেছে, পরে আমি চেক করলাম ওইরকম। তো সেই সময় ফোন করেছে, আর খুব রাগে রাগে কথা বলে ফোনটা রেখে দিয়েছি। তারপরে আবার এই 12:30টার দিকে ফোন করেছে। তারপর ভাবলাম যে আমার বন্ধু একটা আছে, ও বললো যে রান্না বান্না করবে না আজকে, তো ওর ডিউটি আছে, আমার আজকে ছুটি আছে, তো আজকে আমিও রান্না বান্না করবো না। মানে এই সময় আর ভালো লাগছে না রান্না করতে, একদম সোজা চলে যাবো খেতে বাইরে। বাইরে বলতে ক্যান্টিনে যাব, সেটা তাও আবার এখান থেকে অনেকটা দূরে। তবু যাবো হাঁটতে হাঁটতে গিয়ে ক্যান্টিনে গিয়ে খাওয়া দাওয়া করে আসবো। আর এখন হচ্ছে স্নান টান করেই রেডি হয়ে গেছি, তারপর দেখা যাবে কি হচ্ছে। চলো। ফ্রিদি কাঁঠাল দেখ, এতদিন দেখেছিস কখনো? দেখা, ওই টাকা কাঁঠাল দেখ। সো গাইস, হসপিটালের সামনে চলে এসেছি, প্রায় 10 মিনিট হেঁটে আসতে হয়। আমি খেতে আসছি প্রায় এত দূরে, আর হসপিটালে ক্যান্টিনে আসলে একটু খরচটা কম, তাছাড়াও এখানে খাবারটা বেশ ভালো। মানে ক্যান্টিনের খাবার তো মোটামুটি এই ডাল টাল সবজি টবজি সব কিছু পাওয়া যায় একসঙ্গে, তার জন্যই এখানে আসা 40 টাকায়। তো আর বাইরে এমনি খেতে গেলে এরকম খাবার পাওয়া যাবে না, বিরিয়ানি কোথায়, ফ্রায়েড রাইস এইসব, ও সেগুলো দামও বেশি, আর তাছাড়া সেগুলো খাবো না, তাই জন্য চলে এসেছি এখানে। তো আজকে দেখো ছোলা দিয়েছে, সব রকম প্রতিদিন আলাদা আলাদা হয়। এটা এবার বেগুন দিয়ে একটু ডাল বানিয়েছে, তার সঙ্গে বিন টিন ছিল। তো এখানে এই যে ঢ্যাঁড়স ভাজা দেখতে পাচ্ছ। তো এইভাবেই, আর রসম টসম থাকে এদের। তো ওগুলো খাওয়া দাওয়া করে আবার আমি চলে আসছি, আর বেশ অনেকটা রাস্তা, 10 মিনিট মতো হেঁটে যেতে হয়। তো এইভাবে চলে এলাম খাওয়া দাওয়া করে। আর বেশ একটু যদি হেঁটে আসা যায় তাহলে আর রান্নাবান্না করতে হয় না, কোনো ঝামেলা নেই। যাই হোক, রুমে চলে এসেছি। তো কিছু আছে, এগুলো সব ধুতে যাবো, এই যে এতগুলো সারা সপ্তাহ আর সব আছে, এগুলো সব ধুতে যাবো। এতদিন আমি সময় পাইনি, কারণ হচ্ছে নাইট চলছিল, সেটা জানো সবাই। তো তার আগে আমাকে কী করতে হবে, আগে গিজারটা অন করতে হবে, কারণ হচ্ছে একটু গরম জলে যদি জামা কাপড়গুলো ধোয়া হয় তাহলে ভালো হবে আর কি। তো গাইস, এবার বলি রাতে কেন জামা প্যান্ট ধুতে যাচ্ছি আমি, কারণ হচ্ছে এখানে ব্যাঙ্গালোরে গরমের সময় জলের প্রচুর প্রবলেম হয়। তার জন্যে জল বাইরের থেকে আসে, বাইরের থেকে বলতে ট্যাঙ্কিতে করে, গাড়িতে করে জল আসে। সকালে 6টায় একবার দিয়ে যায়, আর সন্ধ্যে 6টায়। তার মাঝখানে দুপুরে অনেক সময় জল থাকে, অনেক সময় থাকে না, অনেক প্রবলেম। তার জন্য সকালবেলা, অত সকালে আমার ওঠা সম্ভব না। তাই জন্য কি করব, এখন এই ধোয়ার জন্য সব রেডি করছি। আজকে এত ধোয়া যাবে না, মানে কালকের কিছু ধোবো, আর আজকে এক বালতি হয়ে গেছে পুরো একদম। এই দেখো, আপাতত চলে এসেছি, লাইট অন করতে হবে। পুরো দম লেগে গেল এখানে উঠতে আমার, সেই 2তলা থেকে 5তলায়। আগে দেখি এখানে জল আছে কিনা। যাক, জল আছে, বলেছি না সকালে আর সন্ধ্যায় ছাড়া হবে না, সকালে সন্ধ্যায় থাকে। একদিন দুপুরে এসেছিলাম, দুপুরে এসে দেখি জল নেই। আর গাইস, দূরের শহরটা দেখো শুধু কি সুন্দর, সব জ্বলছে একদম আলোগুলো। আর এই দেখো নিচে, দেখো কত সুন্দর। এগুলো ঘুরতে যাই। আর এইখানে দেখতে পাচ্ছ নতুন একটা সমোসা দোকান হয়েছে, এই যে সিঙ্গাড়া, তারপরে মানে আমাদের ওখানকার মতো পুরো আলু দিয়ে বানানো। এখানকার বেশিরভাগ সিঙ্গাড়া সব পেঁয়াজ দিয়ে বানানো থাকে শুধু, ভেতরে পেঁয়াজ থাকে, আলু থাকে না। আর এখানে দেখো, এইখানে যাই, গিয়ে খাওয়া দাওয়া করি মাঝে মধ্যে। এখানে প্রত্যেকটা বাড়িতে এরকম সুন্দর জিনিস আছে, মানে এরকম ছাদে দেখতে পাবে ধোয়ার জন্যে, মানে এখানে এই সাইডে দাঁড়িয়ে, আর এখানে কাচাকুচি করার জন্য, এই যে পরিষ্কার করার জন্য। এই দেখো, এই দেখো, প্রত্যেকটা বাড়িতে আছে।
দুপুরে কোনো রকম ক্যান্টিনে গিয়ে খেয়ে নিয়েছিলাম, কিন্তু রাতে তো রান্না করতেই হবে, তাই জন্য রান্না করতে চলে যাচ্ছি। চলো রান্নাঘরে গিয়ে দেখি পরিস্থিতি কি, কয়জন রান্না করছে, কারণ সবাই একই একটা কমন রান্নাঘর, সেখানে গিয়ে সবাই রান্না করে। চলো কি রান্না করি সেটা তোমাদের দেখাবো। চলো, তো এখন কেউ নেই, রান্না আমি একাই করব। তো দেখি ফ্রিজে, ও বাবা বোতল, জলের বোতল তো ডিপ ফ্রিজে কে রাখে ভাই? আমারটা কোনটা? ডিপ ফ্রিজে যা ইচ্ছা তাই রেখে দিয়েছে। তত এইটা আমার হবে মনে হচ্ছে, হ্যাঁ এইটাই হবে। দেখো কত কত কি আছে এখানে, লঙ্কাগুলো নিয়ে নেবো। এর মধ্যে আছে, আগের দিন চিকেন রান্না করেছিলাম, সেই চিকেনের কিছুটা অংশ আছে। মানে আমি একদিন কিনলে 2-3 দিন ধরে খাই, অল্প অল্প করে খাই, একদম অনেক অনেক না, অল্প অল্প করেই খাই। এই যে মোটামুটি এটা আজকের হয়ে যাবে। বরফে দেখো কি অবস্থা, একদম পুরো জমে গেছে। এটাকে জল দিয়ে রেখেছি একটু, মোটামুটি কিছুক্ষণ পরে একদম পুরো ঠিক হয়ে যাবে, সব ছেড়ে যাবে। আপাতত এইভাবে রাখি আর এগুলো সব ঠিক করতে লাগি। দেখো কি সুন্দর ছেড়ে গেছে, আর এই মাত্র 3, 6, 7 পিস, অনলি 7 পিস। এই মাংসর ভিডিও দেখলে বলে যে আমি নাকি প্রতিদিন মাংস খাই, প্রতিদিন খাওয়া সম্ভব না মাংস, আর প্রতিদিন আমি বানাই না। ওই আমরা সপ্তাহে দুদিন হয়, মানে একদিনেরটা অল্প অল্প করে রান্না করে 2 দিন খাই, ঠিক আছে? তাছাড়া আর কিছু না, অল্প অল্পই দেখতে পাচ্ছ, অল্প অল্পই রান্না করি। আর কাঁচা লঙ্কা দিয়ে রান্না করি, কারণ হচ্ছে বেশি এইসব গুঁড়ো লঙ্কা এইসব মশলা দিলে আমার অসুবিধা হয়ে যাবে। তো তবে হ্যাঁ, সপ্তাহে 2 দিন হয়ে যায়, তো এই জন্যে মনে হয় যে খুব ঘন ঘন খাচ্ছি, মানে বেশি খাচ্ছি মাংস, এরকম মনে হয়। আপাতত রান্না কমপ্লিট হয়ে গেছে, আর এবার খাওয়া দাওয়া করে নেবো। কারণ হচ্ছে আমি সেই ওখানে খেতে গেছিলাম ক্যান্টিনে, খুব তাড়াতাড়ি খাওয়া হয়ে গেছিলো, তখন খুব খিদে পেয়ে গেছে। আর এই যে রান্না, তারপরে দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে। আর যদি ভালো লাগে তবে অবশ্যই লাইক করে দিও, শেয়ার করে দিও, আর নতুন হলে চ্যানেলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, ঠিক আছে? আর আমি একটু লেজি আছি, ভিডিও দিতে পারি না, অনেক দিন পর দিই, কিন্তু আমি ট্রাই করবো একটু ভিডিও দেওয়ার, মানে ফাঁকা থাকলেই ভিডিও দেওয়ার চেষ্টা করবো, ঠিক আছে? তো দেখা হবে নেক্সট ভিডিওতে, বাই।